আরেকটি খুব ইজি বক্স আমরা ব্রেক করব। আমরা ভালেন হাবে এসে সানসেট লিখে সার্চ করলে ফার্স্ট যে বক্সটি আসছে আমরা সেটা ডাউনলোড করে নেব। এখানে জিপ ফরম্যাট আছে, জিপ ফরম্যাটে ডাউনলোড করলে আপনি আনজিপ করলে ওভিএ ফাইলটি পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাগেইন আমরা যে ওয়ার্কশপটি ফলো করছি আজকে সেটি হলো গিয়ে আপলোড করে দেওয়া আছে অলরেডি, অ্যান্ড বাকিটা আমরা ভিডিওতে কথা বলবো। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমাদের মেশিন সেট আপ করা আছে, দুটি হলো ব্রিজ অ্যাডাপ্টারে দেওয়া অথবা নেটে, দুইটি সেম নেটওয়ার্কে রাখা যাবে। হ্যাঁ, সো আমরা কি করলাম, আমরা আর স্ক্যান মাইনাস এল করলাম, যেটাতে হলো কি আমাদেরকে হলো আমাদের নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো লাইভ আছে তাদের আইপিগুলো দিয়ে দিল। সো আমরা বুঝতে পারতেছি পিসিএস অথবা জিরো এইট দেখে যে এটি হলো আমাদের টার্গেট ভিক্টিম মেশিন। সো আমরা কি করলাম, আমরা হলো যে এনম্যাপ চালাবো, এনম্যাপ মাইনাস এসভি ইউজ করার রিজনটা হলো আমরা ভার্সনটাও দেখতে চাচ্ছি সার্ভিসের। সো এন্টার দিলে আমাদের সময় নিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের এখানে দুইটি সার্ভিস রানিং আছে, একটি হলো এফটিপি আর একটি হলো এফএইচ। সো আমরা ফার্স্টে এফটিপি অ্যানোনিমাস লগ ইন করে ট্রাই করবো। এফটিপি আইপি অ্যাড্রেস, ওকে, অ্যানোনিমাস লগ ইন করার জন্য অ্যানোনিমাস, ওকে, অ্যানোনিমাস লগ ইন অ্যালাউড। সো আমরা কপি করে পেস্ট করলাম। ওকে, সো লগ ইন পাসওয়ার্ড দুইটি আমরা অ্যানোনিমাস ইউজ করেছি টু লগ ইন অ্যাজ অ্যানোনিমাস ইউজার। অ্যান্ড আমরা দেখি যে এফটিপি সার্ভারের মধ্যে কি আছে আমাদের জন্য। এলএস করলাম, এলএস করলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাকআপ নামের ফাইল আছে। সো এফটিপি থেকে আমরা ফাইলটা ডাউনলোড করার জন্য বা আমাদের এখানে নেওয়ার জন্য আমরা কি করি, গেট ফাইল নেম দিই, গেট ব্যাকআপ দেই, দেওয়ার পর হলো কি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এফটিপি থেকে বের হয়ে যাই, আমাদের আর কোনো কাজ নেই। সো আমরা এলএস করি যখন, ওকে, ডাউনলোড হয়েছে। সো আমরা ফাইলটি ক্যাট করি যদি ব্যাকআপ, ওকে। সো এখানে আমরা দেখতেছি ইউজার পাসওয়ার্ড, যে আমরা ক্যাটিসি ইটিসি করলে যেভাবে পাসওয়ার্ড ফাইল দেখতে পাই ওরকম ভাবে আছে। আপনি যদি দেখতে চান নিজের সিস্টেমের মতো মাইনাস ইটিসি PASSWD, ওকে, ঠিক, অলমোস্ট এই ফরম্যাটে, সরি, শ্যাডো ফাইল, মাই ব্যাড, শ্যাডো ফাইলে পাসওয়ার্ডগুলো থাকে, শ্যাডো ফাইল। তখন আমরা দেখতে পাচ্ছি যেমন হলো আমাদের এখানে পাসওয়ার্ডটা এরকম কোনো একটা অবস্থায় আছে। যাই হোক, সো আমরা কি করব, আমরা হলো এই পাসওয়ার্ডটা ব্রেক করা ট্রাই করব। ওকে, সো আমরা এটা কি করলাম, এখন একটা ভিম করি, ভিম করে নাম দেই আলু ডট টেস্টি। অ্যাকচুয়ালি আলু নাম না দিলেও চলবে, যে কোনো নামে আমরা রাখতে পারি। সো আমরা সেভ করে নিলাম আমাদের টেক্সটি ফাইলটি। এখন আমরা কি করবো, জন দ্য রিপার ইউজ করবো। জন দ্য রিপার আমরা অলরেডি ইউজ করে আমরা এই পাসওয়ার্ডটি বের করে রেখেছি, এই হ্যাশ ফাইলটি। সো আমরা জন মাইনাস মাইনাস শো দিয়ে আলু ডট টেক্সটি দিই, তখন আমাদের পাসওয়ার্ডটি চলে আসছে। ওকে, এটা হলো স্পেস। স্পেস কেন আসবে, আমরা স্পেসের পাসওয়ার্ডটি কপি করেছিলাম। আমরা ব্যাক করি, আচ্ছা, ক্যাট আলু টেক্সটি 4N, ও সরি, আমি স্পেস এটি কপি করে ফেলেছি ভুলে। আমরা করবো হলো গিয়ে ভিম, ভিম করে রাখবো হলো সানসেট ইউজারের পাসওয়ার্ড, যেহেতু আমাদের মেশিনের নেম সানসেট, সো সানসেট ইউজার দিয়ে আমরা ট্রাই করবো। সো সানসেট ইউজারের পাসওয়ার্ডটা আমরা বের করি, এটা আমরা হলো গিয়ে এখানে রেখে দেই, ডিডি করলে ডিলিট হয়ে যাচ্ছে লাইন, অ্যান্ড কপি পেস্ট করলাম আমরা কন্ট্রোল শিফট সি কন্ট্রোল শিফট ভি দিয়ে। এখন আমরা কি করবো, বক্স ক্র্যাক করার জন্য আমরা জন দ্য রিপার ইউজ করবো আবার, জন শো আলু। ওকে, আমাদের পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছে, এটা হলো আমাদের ইসের পাসওয়ার্ড, cheer14। সো আমরা কি করা ট্রাই করি, আমরা হলো এসএসএইচ করা ট্রাই করি, এসএসএইচ সানসেট, সানসেট ইউজারের জন্য সানসেট আমাদের আইপি, আমরা এই পাসওয়ার্ডটি ইউজ করে ট্রাই করবো। অ্যাকচুয়ালি আমাদের এতটুকু পাসওয়ার্ড, ঠিক আছে, আমরা দেখি, আমরা এই পাসওয়ার্ডটা একো করে রেখে দিচ্ছি, শিফট সি, কন্ট্রোল এল, একো, পাসওয়ার্ডটা রেখে দিলাম। এখন হলো আমরা একটু ব্রেক করব, এসএসএইচ এর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফার্স্ট cheer14 দিয়ে দেখি, আই গেস এটাই ছিল, বিকজ আমরা অলরেডি মেশিনটি ব্রেক করেছি। ওকে, ইয়া, cheer14 এক্সক্লুডিং দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড সেমিকোলন। ওকে,
এখানে যদি আমরা চলে আসি এই পর্যন্ত, আমরা দেখতে পারবো এখানে হলো যে আমাদের কি কি আছে। আমরা হোমে আছি, হোমের মধ্যে ইউজার ফ্ল্যাগটা আছে। সো ক্যাট ইউজার করলে আমরা ইউজার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের সেটা নিয়ে না, এখন হলো যে আমাদের কি টার্গেট, আমাদের টার্গেট হলো যে প্রিভিলেজ এসকেলেট করে আমরা হলো রুট ইউজার মানে হলো হাইস্ট প্রিভিলেজ না ট্রাই করবো মেশিনে। এখন আমাদের কাছে তো রুট ইউজারের জন্য কোনো পাসওয়ার্ড নেই। অ্যাজ আমি মেশিনটি আগে ব্রেক করে রেখেছি, সো আমরা জানি যে হলো সুডো কমান্ডসগুলো আছে। এখন এখান থেকে হলো গিয়ে আমাদের একটা সুডো কমান্ড, যেটা দিয়ে আমরা হলো প্রিভিলেজ এসকেলেট করতে পারবো, সেটা এখানে আছে। সো আমরা সুডো মাইনাস এল দিলে আমরা হলো কমান্ডগুলো দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট ইউজার উইথ নো পাসওয়ার্ড ইউজার বিং এড, দ্যাট মিনস এড একটা কমান্ড আছে, সেটা দিয়ে আমরা প্রিভিলেজ এসকেলেট করতে পারবো। এখন এড কমান্ড দিয়ে বা এটা দিয়ে কীভাবে প্রিভিলেজ এসকেলেট করা যায়, সেজন্য আমরা জিটিএফও বিনসে যাব, জিটিএফও বিনস ডট অর্গ। এটা দিয়ে যে আমরা এড লিখে সার্চ করি, এড আছে, এডে আমরা দেখি কি লাগবে, এড শেল। ওকে, আমরা যাই এখন এডের মধ্যে হলো যে ফাইল সুডো। ওকে, আমরা শেল নিব হলো সুডো দিয়ে, সুডো ইউজ করে। ওকে, এখন আমাদের বলছে এড কোশ্চেন মার্ক স্ল্যাশ বিন স্ল্যাশ sh। ওকে, কন্ট্রোল সি কপি করে নিলাম আমরা। এবার আমরা করবো কি, সুডো সুডো প্রিভিলেজ আমরা করছি এড, এবার হলো যে স্ল্যাশ বিন স্ল্যাশ কিছু ব্যাশ ছিল, রাইট, বিন sh। ওকে, কোশ্চেন মার্ক স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ। সো আমরা ব্যাশ শেলটা নেব। ওকে, ব্যাশ শেলটা নেব স্ল্যাশ বিন স্ল্যাশ sh। সরি, শেল। ওকে, আমরা আই গেস চলে আসছি। আমরা হলো গিয়ে এখন এখান থেকে দেখি। ওকে, এখন আমি যদি হু এম আই বলি, তখন আমার কি দেখাচ্ছে, আমি রুট ইউজার, এবং আমার ফ্ল্যাগটা যদি আমরা ক্যাট করি, ক্যাট ফ্ল্যাগ ফ্ল্যাগ ডট টিএক্সটি, আমরা রুট প্রিভিলেজ অ্যাক্সেস করে ফেলেছি। অ্যান্ড এখান থেকে যদি আমরা এফটিপিতে যাই, ls মাইনাস ftp আই গেস ড্রাইভ ভিউ হওয়ার কথা, ftp ড্রাইভ cd ftp ls, সেম ব্যাকআপ ফাইলটা আছে, get backup, so ftp file. Okay, that's all for today. Looking forward another hacking.